আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। এই জাস্ট এক্সারসাইজ কমপ্লিট করলাম। কালকে তো রাত্রিবেলা আমি এই বাড়িতেই ছিলাম। তো দেখে নাও, এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি বরাবর এক্সারসাইজ করতাম আগে। এখন তার সবসময় থাকা হয় না। যাই হোক, আজকে এক্সারসাইজটা এখানে করলাম অনেক দিন পর। আর আমার যোগা ম্যাটটা না একটুখানি নোংরা হয়ে রয়েছে, যেহেতু অনেকদিন ধরে ইউজ হয় না। তো আজকে কার্পেটটা বাড়িতে ছিল, এটা পেতে আজকে এক্সারসাইজটা কমপ্লিট করলাম। ঘুম থেকে উঠতে আজকে অনেক লেট হয়ে গেছে, প্রায় 8:20 বাজে তখন ঘুম থেকে উঠেছি। আমি আর মা পাশের ঘরটায় শুয়েছিলাম। তো ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। উঠে ভাবলাম এক্সারসাইজটা মিস করা যাবে না, এক্সারসাইজটা কমপ্লিট করলাম। অলরেডি মা 3তলার ঘরে চলে গেছে, মা চা করছে। চলো যাই, একটুখানি চা খাই আর তার সাথে মায়ের সাথে একটু আড্ডা দিয়ে নিই। এখন চা খাওয়া হয়নি? এসো তো কখন? আমি চা খাচ্ছি কেমন। আমি গরম জল করে নিয়েছি। হ্যাঁ, চা খাওয়া? আমি গরম জলটা করে নিয়েছি। এগুলোর কি অবস্থা? বাবা, হাওয়ায় শুকাচ্ছে। চলো আমি চাটা জল গরম করে নিয়ে আসি। মায়ের এই ছোটো মতো আলমারিটাতে থাকে ব্রেকফাস্টের সমস্ত জিনিসপত্র। দেখি আজকে কি খাওয়া যায়। এ দেখো, এই ব্রেডটার কথা না আমার একদমই মনে নেই। সেদিনকে খোলা হয়েছিল, দাদা 2 পিস খেয়েছে, তারপর এইভাবেই রয়েছে। এদিনকে মোর সুপার মার্কেট থেকে এই ব্রেডটা নিয়ে এসেছিলাম। চলো আজকে এটা দিয়ে ব্রেকফাস্টে কিছু বানাবো। এই স্যান্ডউইচের মধ্যে না পেঁয়াজ দিলে বড্ড ভালো লাগে খেতে, একটু রিং রিং করে কেটে দিলে। কিন্তু আজকে শনিবার, পেঁয়াজ টেওয়াজ খাওয়া যাবে না, সেই জন্য একটুখানি শসা আর টমেটো দিলাম। তার সাথে যে নর্মাল সিজনিংগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছি। আমার টোস্টারটা আমি যখন বিহারে গেছিলাম তখন নিয়ে গেছিলাম, মানে আমাদের বাড়িতে যে টোস্টারটা ছিল আর কি, বাড়িতে খুব একটা ইউজ হতো না, ওসব আমিই বেশি ইউজ করতাম। তো বিহারে নিয়ে গিয়ে একদিন টোস্ট করবো বলে ওপরটা থেকে পাড়তে গিয়ে আমার হাত থেকে পড়ে একদম ভেঙে যায়। তাই টোস্টার নেই, তাওয়াতে একটুখানি সেঁকে নিচ্ছি। যে সিজনিংগুলো বের করেছিলাম, মায়ের রান্নাঘরের প্রত্যেকটা কোণা এত সুন্দর করে মা গুছিয়ে রেখেছে, তাই আবার যেখান থেকে নিয়েছিলাম সেখানে সুন্দর করে রেখে দিলাম। এই যে তাওয়াটা অনেকটা বড়, তো একসাথে 3-4টে টোস্ট হয়ে গেছে। প্রথমে এইটা কেটে নিলাম 4 ভাগ করে। দাদা অলরেডি চলে এসেছে ব্রেকফাস্ট করতে। চলো।
এটা ওকেই প্রথমে দিয়ে দিই। আর মা নিচে রয়েছে, আমার মায়ের আর সিজারটা নিয়ে নিচে চলে যাব। সাথে একটুখানি সস দিয়ে দিলাম। ওর এই ব্রেকফাস্টটা কিন্তু প্রচণ্ড পছন্দ, আর এটা খেতে আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভালোবাসে। এই যে আমার মায়ের আর সিজার, ব্রেডগুলো যথেষ্ট মোটা মোটা, 2 পিস আমাদের জন্য এনাফ। যেটা ওই 3 কোনা করে কাটা রয়েছে ওটা হচ্ছে সিজার, ওর মধ্যে কোনো শসা বা টমেটো কিছুই নেই, জাস্ট একটু মেয়োনিজ আছে ভেতরটাতে আর বাইরেটাতে বাটার রয়েছে। নিয়ে চলে এসেছি আমি নিচে, এখানে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। মা একটুখানি নিজের কাজে ব্যস্ত আছে, তবে কতবার করে বলছি খেয়ে নাও খেয়ে নাও, যথেষ্ট ভালো লাগছে খেতে। এটা কিন্তু মানে আমি খুব একটা মেয়োনিজটা খুব বেশি করে দিও নি, আর এটা কিন্তু বেশ হেলদিও, খেতেও বেশ ভালো লাগছে। পেঁয়াজ ছাড়া যদিও করেছি। আমার খাওয়া অলমোস্ট হয়ে গেছে। এই যে এতক্ষণে মা এসে খেতে বসেছে, মাকে জিজ্ঞেস করলাম, মা বললো বেশ ভালোই লাগছে খেতে। ব্রেকফাস্ট করা আমার হয়ে গেছে, এখন যাব নিচে। আশিসের গাড়িটা একটুখানি ক্লিন করব। লাস্ট 2 দিন ধরে গাড়িটা আমি চালাচ্ছি, কিন্তু ক্লিন করা হচ্ছে না। আশিস আমাকে বারবার ফোন করে বলছে গাড়িটা ক্লিন করতে, এখন যাবো গাড়িটা ক্লিন করতে। আর তোমরা তো দেখেছিলে আমাদের ঘরটা রং, মানে বাড়ির বাইরেটা রং হয়ে গেছে, কিন্তু এখন গ্রিলগুলো রং হচ্ছে, বাড়ি কাজ চলছে এদিকে আমার বারান্দায়। গ্রিলের রঙের কাজ চলছে, ঘর দর একটুখানি মেস হয়ে রয়েছে। এখন আর লেট করে লাভ নেই, তাড়াতাড়ি করে এখন যাবো নিচে। চলে এসেছি আমি নিচে। এই যে গ্যারেজে আমাদের 2টো স্কুটি একসাথে রাখা রয়েছে। গ্যারেজটা দেখতে না সত্যি এখন প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগে। আমাদের এই গ্যারেজে আগে একটা মারুতি ওমনি ছিল, ঘটনাচক্রে সেটা এখন আর নেই। তাই যে কটা 2 হুইলার বাড়িতে রয়েছে ওই সর্বসাকুল্যে 3টে, সে কটা এই গ্যারেজেই থাকে। যাই হোক চলো, গাড়িটা বেশ ভালোই নোংরা হয়েছে। আশিস যদিও পরিষ্কার করেছিল, কিন্তু তারপর তো একদম হরদম চালানো হয়েছে এটাকে, যার জন্য এটা যথেষ্ট নোংরা হয়েছে। আর ভালো করে একটুখানি ক্লিন করে দিই। 2 দিন ধরে চাইছি যে ক্লিন করব, কিন্তু সময় হয়ে উঠছে না। নয় আমি ওই বাড়িতে থাকছি, নয় সকালবেলা কোথাও বেরিয়ে যাচ্ছি। ইতিমধ্যে বড় মা এসেছিল একবার, তার নাকি চিমনির যে বাইরের মোটা পাইপটা তার মধ্যে পাখিতে বাসা করেছে। কি বিপদ দেখো তো। তাই আমাকে বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি আর বড়মা একটুখানি কথা বললাম, বড়মার সাথে কথা বলতে বলতে আশিসের গাড়িটা ধোয়া হয়ে গেছে। তবে ওই গাড়িটা যেই রাখতে যাচ্ছি দেখছি আমার স্কুটিটার এই অবস্থা, একদম বেহাল অবস্থা। এটাকেও বেশ কয়েকদিন ধোয়া হয়নি। বিয়ের পর থেকে এই গাড়িটা বাপিই বেশি চালায়, আমি আর তেমনভাবে চালাই না। ওই আশিস গাড়ি কেনার পর থেকে না এই গাড়িটা একদম মানে কি বলবো, চালানোই হয় না, বাপিই চালায় এটা। এটা বাপি আমাকে কিনে দিয়েছিল আমার এইচএসের রেজাল্ট বেরোনোর পর। গাড়িটা এমনভাবে ধুলো মেখে পড়ে রয়েছে, আমি ভাবলাম ধুচ্ছি যতক্ষণ একবারে দুটোকেই ধুয়ে দিই, তাই এই গাড়িটাকেও ধুয়ে দিলাম। একটুখানি না রোদে রাখছি, আমি আবার আধ ঘন্টা পরে এসে গাড়িগুলোকে তুলে দেবো। সেই ময়ূরীর বিয়ের সময় নেল পলিশ পরেছিলাম, এখনও তোলা হয়নি। এই নেল পলিশ পরতে না আমার খুব একটা বেশি ভালো লাগে না, খুব সত্যি কথা। কারণ নেল পলিশ পরার 2-3 দিন পর যখন ওই নেল পলিশটা উপরের দিকটা উঠে যায় আর ওই মাঝখানে হাফ হাফ হয়ে থাকে, আঙুলগুলো দেখতে বড্ড বাজে লাগে। আর আমি এতটাই ল্যাদখোর, আমার সেগুলো আবার ঠিক করতে মানে রিমুভ করা আমার দ্বারা আর হয়ে ওঠে না। আমার রিমুভারটা ওই বাড়িতে রয়েছে, ওই বাড়িতে গেলে মনে থাকে না, এই বাড়িতে আসলে আগেরটা খুঁজে পাই না। তবে সৃজার কাছে দেখলাম খুব ভালো একটা রিমুভার রয়েছে, সেটা দিয়ে রিমুভ করে নিয়েছি। আজকের মতো টুকটাক কাজগুলো হয়ে গেছে। স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। একটা জামা পরলাম, তবে এই গরমে এই জামাটা পরে আমার আরও বেশি গরম লাগছে, সেই জন্য আবার জামাটা চেঞ্জ করে আসলাম। শ্যাম্পু করেছি, ভালো করে একটুখানি হেয়ার সিরাম লাগিয়ে নিলাম। চলো এবার লাঞ্চ করতে যেতে হবে। ভালো, কিন্তু এটার কালারটা না বেশি ডার্ক। মা এবার কাছে এটা নিয়ে এসেছে।
এই সাজগোজ, হ্যাঁ আমি এখন মাথা সাথে সাজগোজ করছো? না এখন মাথাটা অনেক সাজগোজের জিনিস তো তোমার। শান্তি, শান্তির বিশাল ব্যাপার। এটা কি হচ্ছে, সয়াবিন? আর কি রান্না হয়েছে? সবগুলো একবারে বার করি। হ্যাঁ বার। চাল কুমড়ো। এটা কি ডালের মধ্যে কি ডাটা দিয়েছে? মুগ ডাল এটা? না আমার সে মটরের ডাল। কি শাক এটা? কলমি শাক? অনেক কিছু রান্না হয়ে যাবে। তাহলে আমি একটুখানি স্যালাড কেটে নিই, উচ্চ বাজা খাই। কি করবো? সালাদ দিয়ে ভাত খাবো। এই হচ্ছে আমার আজকের লাঞ্চের প্লেট। এর সাথে এখনো সয়াবিনটা আছে, ভাত, উচ্ছে ভাজা, কলমি শাক, এটা কলমি শাক, আলু ভাজা। ওই আমাকে কথা বলতেই দেবে না। কলমি শাক, এখানে ডাল আছে, এখানে একটুখানি স্যালাড আছে, একটু লেবু আছে। আর সয়াবিনটা পরে নিচ্ছি। এখন মামা পুজো দিচ্ছে। লেবুর কথা বললি না? আমাদের গুপ্তাজি কি? আমি ব্লগ করছি মামা। লাঞ্চ করার পর এই গরমে যেটা একদম খেতে হবে, মানে আমি খাচ্ছি দই। দইটা নিয়ে এখানে বসে গেছি এই রুমটাতে। একটুখানি দই খেয়ে নিই, তারপর করবো একটু রেস্ট। শরীরটা ভালো লাগছে না, ঘুম পাচ্ছে প্রচুর। মাদার ডেয়ারির দইটা সত্যিই খুব ভালো হয়েছে। দইটা কমপ্লিট করে নিই, তারপর একটু রেস্ট নিয়ে নিই। দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা। বাইরে পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আমি আজকে দুপুরবেলা ঘুমাতে গিয়ে একটু বেশিক্ষণই ঘুমিয়ে গেছিলাম। সন্ধ্যের দিকে ঘুম থেকে উঠেছি, অনেক দিন পর আজকে ভালো করে একটু ঘুমালাম। ঘুম থেকে উঠেছি, একটুখানি তরমুজ খেলাম। কালকে রেড ফুড চ্যালেঞ্জ করার জন্য একটা তরমুজ এনেছিলাম। যাই হোক, কালকে চ্যালেঞ্জ তো আমার কমপ্লিট হয়নি, মানে আমি করতে পারিনি। তো হঠাৎ করে আমি দাদার সাথে বসে এখন দেখছিলাম খেলা, আইপিএল ম্যাচ। তো হঠাৎ করে দেখছি বিশাল জোরে ঝড়টর উঠলো, আর এখন খুব সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে। একটু হওয়াটা দরকার, আজকেও গরমটা বেশ জমিয়ে পড়েছিল। চলো উপরে যাই, গিয়ে দেখি মা কি করছে। হ্যাঁ, প্রচণ্ড জোরে বৃষ্টি স্টার্ট হয়েছে। অবস্থাটা একবার দেখো বাইরে। আটাটা দেখতে কেমন লাগছে, কালো রং। আমারটা মিশিও না। এই হচ্ছে রুটি, এখানে আছে ভাত। মামারা কোথায়? মামাদেরও তো দেখছি। ও আচ্ছা আচ্ছা, এটাই তরকারি হয়ে গেছে। বাহ, সে ডালটা ঝোল ঝোল তরকারি। সবই আছে এর মধ্যে, ডাটা আছে, পটল আছে, মুসুরির ডাল আছে মেনলি, আর টমেটো আছে। এটা খেতে খুব টেস্টি হয়। আমি একটা রুটি খাবো আর একটুখানি ভাত খাবো, এটা দিয়ে ভাতটা খেতে ভালো লাগে। মিঠাইটা দিয়ে ওকে মুছাতে গেছে। কি করবো, কি অবস্থা হয়েছিল? এরকম করছে। ধর।
ঘড়িতে বাজে এখন রাত 9:30 মতো। আসলে এখানে বিষয়টা কি হয়েছে, আজকে সৃজাকে আমি একটুখানি ভাত মেখে খাইয়ে দিচ্ছি। আজকে দুপুরের দিকে সৃজার সাথে আমার একটুখানি ঝামেলাই হয়ে গেছিলো, এক প্রকার কথা কাটাকাটি। তারপর থেকে ও আমার সাথে কথা বলছে না, আর আমিও বলছিলাম না। তবে শেষমেশ দেখছি রাগ গিয়ে রাত্রের খাবারের ওপর দেখাচ্ছে, বলছে আজকে আমি খাবারই খাবো না। তাই ভাবলাম তাড়াতাড়ি করে ভাতটা মেখে খাইয়ে দিই, আমি খাওয়াতে গেলেও খুব একটা না করতে পারবে না। ফুড চ্যালেঞ্জ করব বলে এই স্ট্রিংসটা এনেছিলাম। এটা একটা ওই সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কসের মতোই খেতে। ভালো খেতে? মারাত্মক খেতে। বাজে খেতে এটা। না, দারুণ খেতে। দাও আমি তোমার আশিসরা খায় এটা। আমার দিদি এখন খাচ্ছে স্ট্রিং। এটা এখনো ওই হয়নি। এটা কালকে আমরা রেড ফুড চ্যালেঞ্জ করার জন্য নিয়ে এসেছিলাম। খাও। কিন্তু কালকে আর কোনো রেড ফুড খা রে, ভালো খেতে। এটা যতটা তুই খারাপ বলছো অতটাও খারাপ না, কিন্তু আমার ভালো লাগে না। ওর মধ্যে জল মেশানো, এবার বললি জানো শিখিস? এমনিতে খুব একটা খারাপ না। ছি, কি মিষ্টি। আশিস রাজু ওরা খায়। রাত্রিবেলা না ঝড় উঠলো, প্রথমে ধর 1 বর্ষা বৃষ্টি হয়ে যাবে। আমাদের সবার ডিনার হয়ে গেছে, এখন আমরা সবাই বসে বসে একটুখানি আড্ডা দিচ্ছি। কি? হ্যাঁ, ওটাই বানাই, দুজন দুজন করে। কি বলে ও? ঝড় বর্ষার রাত, আমাদের ডিনার করা তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমরা বসেছি একটুখানি গল্প করতে, সবাই মিলে বসে বসে এখানে গল্প করছি। আর এখানে দেখো সৃজা আবার দাদার সাথে বদমাইশি করছে। আমরা একটু পরেই সবাই ঘুমাতে চলে যাব, তার আগে আরেকবার একটুখানি গল্প করে নিচ্ছি, আমি, মা, বম্মা, দাদা, সৃজা সবাই মিলে। যাই হোক, ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ব্লগগুলো কেমন লাগছে জানাতে না একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখানে থামস আপ নিয়ে খাওয়া খাই চলছে, তবে থামস আপটাই আর একদম ঝাঁজ নেই, পুরো শরবত হয়ে গেছে। চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।